প্রিয় দেশবাসী, সকলকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার মনের যে আবেগ এবং যে ক্ষোভ, সেই ক্ষোভ আসলে আমি কথা এবং গানের মাধ্যমে বোঝাতে চাই। তার আগে কিছু আমি কথা বলতে চাই। ঢাকা শহরে 7,784টি রিক্সাওয়ালা আছে। অতি দুঃখের সাথে বলতে হয় যে একজন চাকরিজীবী একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, তার ক্ষেত্রে যেমন বেতন এবং ভাতার যে প্যাকেজ চালু আছে, এই ঢাকা শহরে যতগুলো রিক্সাওয়ালা আছে, দিনমজুর, অসহায় দরিদ্র পরিবারগুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্যাকেজ চালু করা নেই। দুর্ভাগ্যজনক এটাই বলতে হয় যে আমরা ভারসাম্যহীন, আমরা মূল্যহীন। আপনি একটি মুদি দোকানে যান, একটি মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস একটি মূল্য দেওয়া আছে। আমাদের দিনমজুর, অসহায় দরিদ্র রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, যত বাস শ্রমিকগুলো আছে, তাদের ক্ষেত্রে কোনো মূল্য দেওয়া নাই। যদি মূল্য থাকতো তাহলে তারা বছরান্ত পরে, 1 বছর পরে তারা ঈদ যে বোনাস, সেই বোনাস সহকারে পরিবার পরিজনকে নিয়ে তারা ঈদ সামগ্রী ভালোভাবে কিনতে পারত। অনেক রিক্সা চালক আছে এই ঈদ যাত্রায় নারীর টানে বাড়ি যেতে পারে নাই। কেন পারে নাই? তাদের যে আয় এবং তাদের যে ব্যয়, আয়ের থেকে তাদের ব্যয় বেশি। একজন সিএনজি চালায়, তার 1600 টাকা জমা। 1600 টাকা জমা দিয়ে তার পরিবার পরিজনের তার পোশাক কেনার জন্য আরও 1600 টাকা লাগবে। আগে 1600 টাকা জমা তাকে ধুতে হবে, পরবর্তীতে তাকে 1600 টাকা জোগাড় করতে হবে। কিন্তু সে যদি আর 1600 টাকা না মারতে পারে, সে যদি 2000 টাকা মারে, 1600 টাকা মহাজনকে দিলে তার পকেটে থাকলো 500 টাকা। তার খরচ আছে না 300 টাকা? খরচ আছে। তার পকেটে থাকলো 200 টাকা। সেই ব্যক্তি 200 টাকা নিয়ে বাল বাচ্চাকে কী করবে? 1 কেজি গোশের দাম 900 টাকা। 1 কেজি গোশ 900 টাকা, ভাড়া মারছে 1600 টাকা, মহাজনকে দিছে 1600 টাকা, তার পকেটে আছে 400 টাকা। সে কি করবে? সে কি কারো ডাকাতি করবে? সে কি ছিনতাই করবে? করবে না। তার একটি মানসম্মান, আত্মবোধ রয়েছে। সে কারোর পকেট কাটে না। আত্মসম্মান বোধ রেখে রাষ্ট্রের যে দায়ভার তার মাথার উপরে তুলে দেওয়া হয়েছে, সেই সম্মান গচ্ছিত রেখে সে পরিবার পরিজনকে খাওয়ানোর জন্য, মান সম্মান বাঁচানোর জন্য, গচ্ছিত রাখার জন্য সে সারাদিন অবধি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মহাজনের 1600 টাকা দিয়ে সে যা পায় সে সেটা নিয়েই শুকরিয়া আদায় করে। কিন্তু এখন বর্তমান জামানায় কী হয়েছে দেখেন, আমাদের যারা দিনমজুর, রিক্সা চালক, সিএনজি চালক, অটো চালক, ভ্যান চালক যারা আছি, আমাদের তো পকেট কাটা ভাই। আমরা দিন অবধি যাই কাম করি না কেন, পকেটে যাই থুই, সেটা আপনি চলে যায়, গায়েব হয়ে যায়। তাই বর্তমান যে আয়ের থেকে আমাদের ব্যয়টা বেশি হয়ে গেছে। এই আয় ব্যয় হিসাব করতে গেলে আমাদের কিন্তু কিছুই নেই। তাই এই রাষ্ট্রের দায়ভার কিন্তু আসলে খুবই একটা কঠিন দায়িত্ব। কিন্তু আমরা এমন একটা নেতৃত্ব চাই, যেই নেতৃত্ব শুধু সাধারণ শ্রমজীবী মানুষের কথা বলবে, শুধু শ্রমিকের কথা বলবে, জনগণ 18 কোটি যে জনগণ, সে জনগণের কথা বলবে, জনগোষ্ঠীর কথা বলবে। আমরা সেরকমই একটা নেতৃত্ব চাই। আমরা কোনো রাজনীতি বা খারাপ ভাষা বা খারাপ উদ্দেশ্য, হানাহানি, মারামারি, কাটাকাটি, আর এটা আমরা বিশ্বাসী না। আমরা সেই নেতৃত্ব বিশ্বাস করতে চাই, যেই নেতৃত্ব সুস্থ সবলভাবে রাষ্ট্রের যে দায়ভার মাথায় করে রেখে সুস্থ সবল দিন পরিচালনা করবে। আমার দরিদ্র পরিবার যাতে ভালো থাকে, দরিদ্র পরিবার যাতে সুখে থাকে। আসলে দেখেন, আমি আর কথার মাধ্যমে বলতেছি না, আমি গানের মাধ্যমে বিস্তারিত বলতেছি, আপনারা গানটা শুনুন।